আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এবছর পরীক্ষা দিচ্ছ, তোমরা ইংরেজি সেকেন্ড পত্রে যদি তোমরা 70 বা 80% কমন পেতে চাও, তাহলে বরাবরের মতোই আমি তোমাদের জন্য আয়োজন করেছি ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন। প্রত্যেক বছরই যেভাবে 70-80% কমন পড়ে, আশা করি এবছরও ব্যতিক্রম হবে না। শুধু বিশ্বাস রাখতে হবে যে এগুলো পড়লে অবশ্যই কমন পড়তে পারে। তো একাডেমিক ফর্মাল লেটার, সো এখানে দেখো একাডেমিক ফর্মাল লেটার আমি কিছু আলোচনা করব, সেগুলো শুনবে, এতে করে তোমার কাজে লাগবে। শুধুমাত্র এখানে সাজেশনটা দেখলেই হবে না। সো দেখো, টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু হোল্ড আ কালচারাল ফাংশন এট দ্য কলেজ অডিটোরিয়াম। তো এইখানে যেই ফর্মাল লেটারগুলো দেয়া হয়েছে, এই ফর্মাল লেটারগুলো থেকেই আসবে, এর বাইরে আশা করি একটিও আসবে না। তো তোমরা যে কাজটি করো, যে ফর্মাল লেটার লিখতে তোমরা ভুল করে থাকো অনেক সময়। আমরা টিচাররা যারা বোর্ড এক্সামিনার, আমরা নর্মালি যে জায়গাগুলোতে ভুল দেখি সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপালের দা এবং পি, এখানে প্রিন্সিপালের পি দুটোই কিন্তু ক্যাপিটাল লেটার হবে। এই বিষয়টি খুবই জরুরি। আর প্রিন্সিপাল বানান অনেকে পি এল ই লেখো, এখানেও কিন্তু আমাদের নজরে পড়ে। সো এটি খেয়াল রাখবে খুবই। আচ্ছা, তারপরে দেখো, টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম, to the mayor of Dhaka City Corporation to spray insecticides or mosquito eradication in your area. So এই একাডেমিক লেটারগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লেটারটা এবার তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমার টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম, এটি খুবই ইম্পর্টেন্ট। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে টু দ্য প্রিন্সিপাল টু ইনক্রিজ ফ্যাসিলিটিস ইন ইউর কমন রুম, অ্যান্ড আরেকটি হচ্ছে টু দ্য প্রিন্সিপাল ফর সেটিং আপ আ ক্যান্টিন অন ইউর কলেজ ক্যাম্পাস। এই তিনটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আরেকটি ইম্পর্টেন্ট তোমরা একটু পড়ে রাখবে, কারণ হচ্ছে এই ধরনের যদি মেয়রের কাছে বা সিটি কর্পোরেশন কাউন্সিলর কাছে আসে, তো এই কারণে এটা পড়ে রাখবে। এই চারটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো সিকিং ইনফরমেশন লেটার, অর্থাৎ তুমি লেটারের কিছু তথ্য জানতে চাও, সেক্ষেত্রে সিকিং ইনফরমেশন অ্যাবাউট স্টাডি ট্যুর, সিকিং ইনফরমেশন অ্যাবাউট স্পোকেন ইংলিশ কোর্স, সিকিং ইনফরমেশন about the procedure for studying abroad. সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়লে কিন্তু বাকিগুলো তুমি পারবে। জাস্ট প্রশ্ন করা কর্তৃপক্ষের কাছে, হ্যাঁ, কতগুলো ইনফরমেশনের জন্য। আর কমপ্লেন করা, কোনো একটা বিষয় নিয়ে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কমপ্লেন করা। সো সেখান থেকে যদি তুমি একটা আইটেম ভালো করে পড়ে রাখো, তাহলে কিন্তু আশা করি যে কমন পড়বে, অথবা বানিয়েও লিখতে পারবে। মেকিং কমপ্লেন্ট অ্যাবাউট ফ্রিকোয়েন্ট পাওয়ার ফেইলর আর লোড শেডিং ইন ইউর এরিয়া। সো এটি খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটি হচ্ছে মেকিং কমপ্লেন্ট অ্যাবাউট মসকিউটো মিনান্স ইন ইউর এরিয়া। তো মশার উপদ্রব কমানোর ব্যাপারে তুমি একটি কমপ্লেন করবে। আচ্ছা, এখানে লেটার টু দ্য এডিটর, তো লেটার টু দ্য এডিটর নর্মালি খুব একটা আসে না, জাস্ট একটা যদি তুমি পড়ে রাখো তাহলে কিন্তু তোমার দেখা যাবে যে আসলে মিস হবে না, এতে করে এ প্লাসও তোমার মিস হবে না। আরেকটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন। তো জব অ্যাপ্লিকেশনের জন্য এখানে জাস্ট একটা ফর্মেট যদি তুমি ভালো করে পড়ে রাখো, তবে মনে রাখবে এখানে সিভি লেখার আগে একটি কভার লেটার লিখতে হবে। কভার লেটার হচ্ছে নর্মালি যে প্রতিষ্ঠানে তুমি চাকরি করতে চাও, ওই প্রতিষ্ঠানের প্রধানের কাছে একটি কভার লেটার, একটা জাস্ট একটা লেটার লিখবে, যেভাবে তুমি অ্যাপ্লিকেশন লিখে থাকো, হ্যাঁ, যে এই পোস্টের জন্য তুমি একজন সুইটেবল ক্যান্ডিডেট, সো তুমি চাও যে এখানে চাকরিটা করতে বা তোমাকে যেন নিয়োগ দেওয়া হয়। সো সেক্ষেত্রে তুমি জাস্ট এইটা যদি ভালো করে পড়ে রাখো যে রাইট এ সিভি উইথ আ কভার লেটার ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ। সো এটা যদি ভালো করে পড়ে রাখো, তাহলে যে কোনো সিভি, যে কোনো জব অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবে। তারপরে কমন আসবে, হ্যাঁ, যে রাইট এ সিভি উইথ কভার লেটার ফর দ্য পোস্ট অফ এ ম্যানেজার, প্রবেশনারি অফিসার, কম্পিউটার অপারেটর, এগুলো কিন্তু সব সেম। তবে একটি কথা মনে রাখবা যে সায়েন্স গ্রুপের জন্য
তোমার যে ডিগ্রিগুলো থাকবে এই ডিগ্রিগুলো হচ্ছে বিএ, এখানে বিএসসি, এমএসসি, ঠিক আছে। এবং কমার্সের জন্য হচ্ছে বিবিএ, এমবিএ, এবং তোমার আর্টসের জন্য হচ্ছে বিএ, এমএ, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ডিগ্রি। তো খেয়াল রাখতে হবে, উল্টাপাল্টা লেখা যাবে না। তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং। তুমি একটা পত্রিকার রিপোর্টার হিসাবে, একজন জার্নালিস্ট হিসেবে তুমি একটি রিপোর্ট লিখবে। এই ক্ষেত্রে তুমি ডেইলি স্টারের একটি কিন্তু যদি ডেইলি স্টার বা ডেইলি সানের যদি একটি রিপোর্ট দেখো তাহলে অনেকটা ভালো হবে। এরপরেও আমি আমার তোমরা যদি কমেন্টস করো, জানতে চাও, তাহলে এই সম্পর্কে আমি অবশ্যই একটি সুন্দর ভিডিও দিব, যেন তুমি একেবারে ফুল নাম্বারটা পাও। কারণ আমরা দেখি যে রিপোর্ট লিখতে গিয়ে তোমরা কি করো, তোমরা এই প্যারাগ্রাফের স্টাইলে লিখে আসো। এই ক্ষেত্রে আমরা কিন্তু গড় একটি নাম্বার দিয়ে থাকি। তো তোমরা এখানে রিপোর্ট রাইটিংয়ে দেখবে যে সবচেয়ে বেশি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনগুলো। ইম্পর্টেন্ট হচ্ছে এক হচ্ছে প্রাইস হাইক, এটি খুবই ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে রিসেন্ট আর্থকুয়েক। রিসেন্ট আর্থকুয়েক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপর দেন ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। তারপর হচ্ছে তোমার ফুড অ্যাডাল্টারেশন, তারপর করাপশন ইন বাংলাদেশ, এইটা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট হবে না। তারপর হচ্ছে ইম্প্যাক্ট, কারণ সরকারের বিরুদ্ধে চলে যায় কিছু তথ্য। তারপর হচ্ছে ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন। সো এইগুলো হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এইগুলো বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ। অনেকগুলো প্যারাগ্রাফ দিয়েছি, আমি ইচ্ছে করলে 5টি প্যারাগ্রাফ দিতে পারি, আমি দাগিয়েও দিব। কিন্তু অনেকগুলো দেওয়ার কারণ হচ্ছে যেন মিস না হয়। অনেকে আছে তোমরা অনেক বেশি পড়ো, এবং এতগুলো প্যারাগ্রাফ তো স্বাভাবিকভাবেই পড়ে রাখা উচিত একটা স্টুডেন্টের। কেন? কারণ হচ্ছে একটা স্টুডেন্ট কিন্তু যথেষ্ট সময় দেয় ইংলিশের জন্য, বা দেওয়া উচিত। কারণ আমাদের এখানে ইংলিশে A+ মিস হওয়ার মানে পসিবিলিটি একটু বেশি থাকে, বিশেষ করে যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট থাকো, ভালো ভালো স্টুডেন্টরা মিস করো। সো এই কারণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে আর্থকুয়েক। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিক্যাল ভার্সাস, এই বিষয়টা নিয়ে কিন্তু সরকার অনেক বেশি কথা বলছে। সো এইগুলো মানে একটু বেশি গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে তোমার ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশন এরপরে আমরা দেখি যে গ্রিন হাউস ইফেক্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং অ্যাবিউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোরাল ডিগ্রেডেশন, সরি, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ফেসবুক আর মোবাইল অর সোশ্যাল মিডিয়া, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আর হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ, একটু নাম্বারিংয়ে দেখা যায় ভুল আছে, তো যাই হোক এখানে জাস্ট তোমরা একটু দেখে রাখো কোনগুলো ইম্পর্টেন্ট। তো ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট বলেছিলাম তোমাদের, একটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। সো এইগুলো যদি পড়ো, আশা করি এখান থেকেই একটি কমন পড়বে। তো একটু গুরুত্ব দিয়ে এই প্যারাগ্রাফটা পড়তে হবে যেন মিস না হয়। আর কম্পোজিশন, অনেক দিন ধরে তোমরা হয়তো কম্পোজিশনে অভ্যস্ত নয়, প্যারাগ্রাফ বানিয়ে লিখে ফেলতে পারো, কিন্তু কম্পোজিশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে তোমরা অভ্যস্ত না, এবং কোনো রকমের জাস্ট খালি কয়েক পেজ ভরো, এতে করে কিন্তু নাম্বার বেশি আসে না, A+ মিস হয়। তো এই ক্ষেত্রে কতগুলো যদি তুমি পড়ে রাখো, অবশ্যই এখান থেকে 100% কমন পড়বে, আমি এটা বলতে পারি, যেহেতু সবসময় পড়ে তাই বললাম। সো ইম্পর্টেন্ট যেই কম্পোজিশন এখানে দেয়া আছে, তার মধ্যেও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা ডিউটিস অফ দ্য স্টুডেন্টস। তারপরে হচ্ছে তোমার এই ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটিস, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর নেক্সট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য দ্য নেসেসিটি অফ আইসিটি এডুকেশন ইন বাংলাদেশ। এটা এবং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছো, এটা কিন্তু প্রায় সেম,
ঠিক আছে? এই কয়েকটা কম্পোজিশন পড়লে আশা করি যে এগুলো কমন পড়ে যাবে। তারপরে তোমরা মিস করবে না, বাকিগুলো হ্যাঁ সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে এবং যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এইগুলো আগে পড়ে নিবে, ভালো করে পড়ে নিবে। তো আশা করি সুন্দর একটা প্রিপারেশন নিবে এবং তোমরা 70 থেকে 80% অবশ্যই কমন পাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থেকো এবং তোমাদের কোন বিষয়ের উপরে জানার দরকার অথবা ভিডিও দরকার আমাকে জানাবে। আমি অবশ্যই ওই বিষয়ের উপরে ফুল মার্কস কিভাবে পাবে সেই অনুসারে তোমাদের ভিডিও দিব। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।